ড্রোনের আলোর ঝলকানিতে ঢাকার আকাশে উঠে এলো জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের হার না মানা উপাখ্যান। আবু সাইদ থেকে মীরমুগ্ধ কিংবা বাঁধনহীন উন্মুক্ত পায়রা যেন নববর্ষের দিনে কথা বলে উঠল এক অন্য স্বাধীনতার। চীনা দূতাবাসের সহযোগিতায় এই আয়োজনের পাশাপাশি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তরুণ তরুণীরা মেতে ওঠেন ওপেন এয়ার কনসার্টে। এর আগে দিনভরই বৈশাখী উচ্ছ্বাস ছিল নগর জুড়ে। খাঁচামুক্ত বাঁধহীন পায়রা এভাবেই সন্ধ্যার ড্রোন শোতে পেয়েছে স্বাধীনতা। মুক্তির যে উচ্ছ্বাস, কখনো বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ, কখনো মীর মুগ্ধের অবয়বে ঠাঁই পায় ঢাকার কেন্দ্রে সংসদের খোলা আকাশে, যেখানে বহুদিন বহু বছর ধরে বন্দী ছিল গণতন্ত্র। তার বাতাসেই যেন ভেসে বেড়ালো নতুন বছরে নতুন সময়ের আকাঙ্ক্ষা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চীনা দূতাবাসের এমন আয়োজনে মুক্তিকামী ফিলিস্তিনিরাও ছিল এই জনপদের ভাবনায়। হয়েছে কনসার্টও, যেখানে সঙ্গীত পরিবেশনায় বিখ্যাত সব ব্যান্ড দল। এখানে যে কনসার্ট হয়েছে, আমি মনে করি আমরা অন্যান্য কনসার্টগুলো থেকে আমরা অত্যন্ত ভালো একটি কনসার্ট দেখেছি এখন পর্যন্ত। এই আয়োজনটা করা নববর্ষে, সেটার কারণে জনসাধারণ থেকে শুরু করে উচ্চ মধ্য সবাই দেখেছে। এটা খুবই আসলে আনন্দের বিষয়। দেশকে আবার যে স্বাধীন হয়েছে, এটা আমাদেরকে রিমাইন্ডার একটা দিল। আমরা যে ফিলিস্তিনির পাশে দাঁড়িয়েছি, বাঙালিরা যে কোনো অংশে কম না কারো চেয়ে, এটা আমরা একটা বুঝতে পেরেছি। এর আগে দিনভরই নগর জীবনে বর্ষবরণের আয়োজনে উঠে এসেছে আবহমান বাংলা। বাঙালির বর্ষবরণের এই বহুমাত্রিক উৎসবে রঙের দোলে মাতোয়ারা চারিপাশ। নানা আয়োজনে যে যার মতো পালন করছেন দিনটি, আর কামনা করছেন মনের এই নির্মল আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র, ধরা হোক প্রাঞ্জল। সেই প্রাঞ্জলতার টানেই বাবা মায়ের হাত ধরে পরবর্তী প্রজন্মও মেতে ওঠে বৈশাখী আয়োজনে। টিএসসি, দোলচত্বর, শাহবাগ কিংবা শহীদ মিনার, দুপুর গড়িয়ে বিকেল হলেও কমেনি উৎসবের আমেজ। আমি এখানে পয়লা বৈশাখ উদযাপন করতে এসেছি। আমি আমার আব্বু আম্মু ভাই বোনের সাথে আসছি। আমার অনেক মজা লাগতেছে। এখন একটা ভিন্ন ধর্মী ভিন্ন অঙ্গিকে প্রেজেন্ট হচ্ছে, একটা ফ্রিডম, যে সবাই সবার মতো করে এনজয় করতে পারতেছে, কোনো একটা প্রেসক্রাইব ফর্মুলার মতো না। ধানমন্ডির রবীন্দ্র সরোবর আর অভিজাতপাড়া গুলশানেও লাল সাদা শাড়ি আর বাহারি পাঞ্জাবিতে সেজেছে তরুণ তরুণীরা। শুধু পোশাকে নয়, তাদের বুকেও ছিল এই বাংলার প্রতি আবেগ। গতবার রোজার ঈদের পরে পড়েছিল তো নববর্ষের জন্য আর কি ওইভাবে উদযাপন করা হয়নি, তো এইবার ভালোই উদযাপন করা হচ্ছে। এটা একটা প্রাণবন্তর ব্যাপার, কত মানুষ আমরা একসাথে জড়িত হচ্ছি বা কত রং বেরঙের সবকিছু দেখতে পাচ্ছি, এটা আমাদের বাংলাদেশে একটা গর্ব। বাঙালির হাজার বছরের ইতিহাস আর সংস্কৃতিকে সাথে করে এই যে নতুন বছরের আবাহন, সেখানে রবি ঠাকুরের ভাষাতেই যেন মনের কোণে বেজে ওঠে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।